আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে দেখো আমরা ১৩ অধ্যায়ের আরেকটি পাঠ, যেখানে আমরা বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া আর আন্তঃনির্ভরশীলতা এরকম কনসেপ্টগুলো নিয়ে তোমাদের জন্য এই টাইপটা সাজিয়েছি। চলো এই যে এমসিকিউগুলো সমাধান করার আগে তোমাকে আমি কিছু বেসিক কনসেপ্ট বুঝাই, সেক্ষেত্রে তোমার এমসিকিউগুলো সমাধান করতে আরও বেশি সহজ হবে। দেখো তো কি বলছে, আন্তঃক্রিয়া যেটা। এখন আন্তঃক্রিয়া আমাদের দুই ধরনের হয়, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধনাত্মক আন্তঃক্রিয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। ধনাত্মক যেটা, এখানে কি হবে, দুইটা জীব পরস্পর সহাবস্থানে থাকবে, কিন্তু দুইজনেই এখানে উপকৃত হবে। দেখো তো কি হয়, ধনাত্মক আন্তঃক্রিয়ার ভিতরে মিউচুয়ালিজম আছে আর কমনসেলিজম। মিউচুয়ালিজমে কি হবে, দুইটা জীব ওরা উভয়েই পরস্পরের দ্বারা উপকৃত হবে। কি কি আছে দেখো তো, যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর শিম গাছ। এখন শিম গাছের যে মূলটা, মানে মাটির নিচে যে শিকড়টা থাকে, এই যে শিকড়, এই শিকড়ে হচ্ছে তোমার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এসে অবস্থান করবে। আর কি করবে, এখানে হচ্ছে তোমার গুটি তৈরি করবে। এগুলোর ভিতরে তোমার নাইট্রোজেন সংবন্ধন হবে। নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন কিন্তু আমরা জানি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই যে ব্যাকটেরিয়াটা উদ্ভিদকে নাইট্রোজেনের সাপ্লাই দিচ্ছে, আবার উদ্ভিদ যখন খাদ্য তৈরি করবে, আমরা জানি সবুজ উদ্ভিদ নিজে খাবার নিজে তৈরি করতে পারে, শর্করা যখন তৈরি করবে তখন আবার ওই ব্যাকটেরিয়াটাকে একটু মানে ওর পুষ্টি পূরণ করার মতো কিছুটা পুষ্টি দান করে দিবে। তাহলে দেখো দুইজনেই এখানে উপকৃত হচ্ছে, একজন নাইট্রোজেন দিচ্ছে আরেকজন খাদ্য দিচ্ছে, ওরা পরস্পর একসাথে অবস্থান করতেছে, উভয়ই উপকৃত হচ্ছে। আবার দেখো ছত্রাক আর শৈবাল, ওরা কিন্তু লাইকেন গঠন করার মাধ্যমে পরস্পরের দ্বারা উপকৃত হয়। এরপরে দেখো বাদুড় আর ফল, বাদুড় যখন ফল গাছে তোমার ফল খাইতে যায়, সেক্ষেত্রে কি হয়, বাদুড় ওই জায়গায় ফল খাওয়ার পরে বীজটা তো খায় না, বীজ হচ্ছে মাটিতে ফেলে দেয়, অথবা বাদুড় ওখানে যদি গাছের উপর অবস্থান করে, সেক্ষেত্রে ও যখন মল ত্যাগ করবে, ওই যে বীজটা বা সিডসটা, আবার মল কিন্তু তোমার উদ্ভিদের জন্য জৈব সার হিসেবে কাজ করে। তাহলে দেখো দুইজনই কিন্তু এখানে উপকৃত হচ্ছে। আবার প্রজাপতি, পাখি, ফুল, এগুলো কিন্তু আমরা বলতে পারি কি জন্য, ওরা কিন্তু ফুল থেকে মধু আহরণ করে, মধু পাচ্ছে, আবার ফুলের পরাগরেণু ওদের ডানায় করে বা পায়ে করে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে যায় পতিত হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, তোমার পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা দুইজনেরই উপকার হচ্ছে এরকম ঘটনা দেখতে পাই। এরপরে কমেনসেলিজমে কি হয় দেখো, এখানে দুইটা জীব পরস্পর সহাবস্থান করবে, কিন্তু একজন মাত্র উপকৃত হবে। একজন উপকৃত হইলেও আরেকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। কিরকম হয় দেখো তো, রোহিণী উদ্ভিদ আর বড় একটা মানে আশ্রয় দানকারী উদ্ভিদ যদি হয়, রোহিণী উদ্ভিদের মূল কিন্তু মাটিতেই থাকে, মানে ওর শিকড় মাটির নিচে থাকবে, মাটির নিচ থেকে সে পানি, খনিজ লবণ এগুলা মানে অ্যাবজর্ব করবে, আর উপরে আহরণ করার জন্য মানে আহরণ করে সে হচ্ছে সূর্যের আলোর কাছে যাইতে চায়। সূর্যের আলো যখন পাবে, সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। তাহলে খাদ্যের জন্য কিন্তু সে ওই যে বড় উদ্ভিদটা বা আশ্রয় দানকারী উদ্ভিদের উপর নির্ভর করতেছে না। রোহিণী উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতেছে, শুধু পেঁচায়ে ওই বড় উদ্ভিদটাকে পেঁচায়ে উপরে ওঠার জন্য তাকে হচ্ছে অবলম্বন হিসেবে মানে সাহায্য গ্রহণ করতেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু বড় উদ্ভিদের কোনো ক্ষতি হইতে দেখি না। তাহলে বড় উদ্ভিদের ক্ষতি হচ্ছে না, কিন্তু রোহিণী উদ্ভিদ কিন্তু এখানে উপকৃত হচ্ছে। তাহলে দুইজনের সহাবস্থানের কারণে একজন উপকৃত হইল, কিন্তু অন্যজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে এই ধনাত্মক যে আন্তঃক্রিয়াটা, এখানে আমরা পজিটিভ সব দিকগুলো দেখতে পাচ্ছি। এরপরে ঋণাত্মক আন্তঃক্রিয়াতে কি হয় দেখো তো, এখানে আমরা ক্ষতিগ্রস্ত হইতে দেখি, যে কোনো একজন হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস। এখন শোষণ কি, সে শোষণ বলতে আমরা কি বুঝি, কোনো একটা জিনিস অ্যাবজর্ব করে নিয়ে নেওয়া। এখন এইখানে যে তোমার স্বর্ণালতা উদ্ভিদ থাকে, স্বর্ণালতা উদ্ভিদের চোষক অঙ্গ হচ্ছে আমাদের হস্টোরিয়া। এই জায়গাটা তুমি মনে রাখতে পারো, এটা হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদের ক্ষেত্রে। স্বর্ণালতা উদ্ভিদের চোষক অঙ্গ হচ্ছে হস্টোরিয়া। এখন চোষক বলতে আমরা কি বুঝি, চুষে নিয়ে নিবে। তাহলে ও যেই বড় উদ্ভিদটা বা পরাশ্রয়ী উদ্ভিদের উপরে অবস্থান করতেছে, ওই উদ্ভিদের কাছ থেকে পুষ্টি শোষণ করে নিয়ে নেয়। তাহলে অবশ্যই ওই বড় উদ্ভিদটা বা যে তাকে আশ্রয় দিচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সে নিজের খাবার নিজে তৈরি করতেছে, তার খাবারে তুমি আবার যে স্বর্ণালতা যায় হচ্ছে ভাগ বসায় দিচ্ছে। তাহলে ওই বড় উদ্ভিদটা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র স্বর্ণালতা উপকৃত হচ্ছে। এরপরে প্রতিযোগিতা দেখো, প্রতিযোগিতা বলতে আমরা তো এরকমই বুঝি, যে কোনো একটা রেস বা প্রতিযোগিতায় অবশ্যই একজন জিতে যাবে আর একজন হেরে যাবে, এটাই তো হচ্ছে প্রতিযোগিতার নিয়ম। তাহলে যে হেরে যাচ্ছে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলো, বাতাস, পানি, খাদ্য এগুলোর জন্য যে প্রতিযোগিতা মানে সম্পন্ন হয় পরিবেশে, আমরা এরকম জীবদের ভিতরে প্রতিযোগিতাগুলো ঘটতে দেখি। এখন প্রতিযোগিতায় যে জিততেছে সে উপকৃত হচ্ছে, অপরজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ওরা সহাবস্থান করলেও একজন উপকৃত হবে আরেকজন ক্ষতিগ্রস্ত। অ্যান্টিবায়োসিস যেখানে, এখানে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ঋণাত্মকের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, একজন না একজন হচ্ছে এখানে
ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই জায়গায় কি হবে, তোমার উপকৃত হবে বা একজন অথবা দুইজনেই, সেক্ষেত্রে আমরা উপকারের ঘটনা দেখব, ধনাত্মক ঋণাত্মক হচ্ছে তোমার ক্ষতি। এবার এই কনসেপ্টগুলো বুঝার পরে চলো আমরা এখানে এমসিকিউ গুলো সমাধান করি। কি বলছে দেখো তো, সবার প্রথমে আমাদের প্রশ্নটা বলছে এরকম, প্রাণীদের পারস্পরিক আন্তঃক্রিয়া কিরূপ। মাত্রই দেখলাম আমরা পারস্পরিক আন্তঃক্রিয়া কয় ধরনের ছিল, দুই ধরনের ছিল, ধনাত্মক আর ঋণাত্মক। নিরপেক্ষ তো কোনো আন্তঃক্রিয়া আমরা এখানে দেখি নেই, তাই না? তাহলে এই জায়গাটায় আমরা কি লিখবো, এই জায়গাটায় হচ্ছে আমাদের ধনাত্মক, এটা সঠিক, ঋণাত্মকও সঠিক। যেখানে এখানে হচ্ছে উপকার হবে, এখানে হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হবে। আর নিরপেক্ষ এটা তো কিছুই নেই, তাহলে 1 আর 2 নাম্বারটা আমরা এখানে সঠিক বলতে পারি। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করছিলাম, ঋণাত্মককে আবার শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস 3টা ভাগে ভাগ করছি না? তাহলে দেখো ওই যে আমি নোটে যে কথাগুলো লিখলাম ওগুলা দিয়ে কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারতেছি। তাহলে 3 ভাগে ভাগ করছিলাম, শোষণ, প্রতিযোগিতা আর হচ্ছে তোমার অ্যান্টিবায়োসিস। আর যদি এখানে ধনাত্মক বলে দিত সেক্ষেত্রে আমরা 2টা দাগেতাম, মিউচুয়ালিজম আর কমেন্সেলিজম, তাই না? এরপরে প্রশ্নটা কি বলছে, কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মকের ভিতরে আমরা কি কি দেখছি, ঋণাত্মকের ভিতর ছিল শোষণ, অ্যান্টিবায়োসিস আর প্রতিযোগিতা। তাহলে দেখো তো মিউচুয়ালিজম কি ঋণাত্মকের ভিতরে ছিল না, মিউচুয়ালিজম কিন্তু আমাদের ধনাত্মক আন্তঃক্রিয়ার ভিতরে ছিল। তাহলে মিউচুয়ালিজমটাকে আমরা বাদ দিতে পারি, কমেন্সেলিজম এটাকেও বাদ দিতে পারি, কমেন্সেলিজমও কিন্তু আমাদের ধনাত্মকের ভিতর ছিল, তাই না? তাহলে এটাও হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। অ্যান্টিবায়োসিস যেটা, এটা হচ্ছে ঋণাত্মক। যদি এখানে অ্যান্টিবায়োসিস না দিয়ে শোষণ বলে দিত সেক্ষেত্রেও আমরা এইটাই উত্তর দাগাইতাম। শোষণ না বলে দিয়ে, অ্যান্টিবায়োসিস না বলে দিয়ে যদি প্রতিযোগিতা বলতো তাহলে আমরা এটাই দাগাইতাম, তাই না? প্রতিযোগিতা, শোষণ, অ্যান্টিবায়োসিস এই 3টাই তো ঋণাত্মক। তাহলে এখানে আমরা 3 নাম্বারটা পাইলাম সঠিক, তাই না? 3 নাম্বারটা। একটি গাছের মধ্যে একটি পাখির বাসা, ঠিক আছে, থাকলো একটি পাখির বাসা, এদের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান। একটি গাছে একটি পাখির বাসা যদি থাকে, পাখিটা তার মানে ওখানে কিছুদিন হচ্ছে স্টে করবে, সে ওখানে হচ্ছে খাদ্য নিয়ে আসবে, কোন একটা ফল তার বাবু পাখিগুলাকে খাওয়ানোর জন্য। তাহলে ফলগুলা যখন দিবে তারপরে সিডসগুলা ওরা কিন্তু পটির মাধ্যমে বের করে দিবে। এখন ওদের যে পি পটিগুলা, ওখানে সিডসগুলা থাকবে, অথবা ওই পি পটিগুলা কিন্তু তোমার উদ্ভিদের সার হিসেবে কাজ করে। তাহলে ওগুলো যখন গাছের নিচে পড়তেছে তখন ওই মাটিটাতে কি হচ্ছে, বীজ বপন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু জানি বীজ বপনের মাধ্যমেই উদ্ভিদ কিন্তু তার বংশবৃদ্ধি করতে থাকে। তাহলে ওই বীজ বপন হইলো, তাহলে উদ্ভিদও এখানে উপকৃত হইলো, আবার পাখিটা যে আশ্রয় পাইলো পাখিটাও এখানে উপকৃত হইলো। দুইজনেই উপকৃত হইলে আমরা কি বলবো, এই সম্পর্কটাকে মিউচুয়ালিজম বলবো, তাই না? দুইজনেই যদি উপকৃত হয় এটা হবে মিউচুয়ালিজম। যদি একজন মাত্র উপকৃত হইতো তাহলে হয়তো কমেন্সেলিজম। আর শোষণ এটা হচ্ছে তোমার একজন ক্ষতিগ্রস্ত হবে, একজন উপকৃত হবে। প্রতিযোগিতায়ও একজন বা একের অধিক জন ক্ষতিগ্রস্ত হবে, একজন উপকৃত হবে। এরপরে কি বলছে দেখো তো, একটি বড় আম গাছে কুমড়া গাছ জড়িয়ে আছে, এটি কিসের উদাহরণ। এখন একটা বড় আম গাছে কুমড়া গাছ হচ্ছে লতার মতো, আমরা জানি লতা জড়ায় আছে। এখন কুমড়া গাছ কিন্তু ওই আম গাছ থেকে পুষ্টি নিবে না, কুমড়া গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ও শিকড় দিয়ে মাটিতেই যুক্ত থাকবে। কিন্তু পেঁচানোর জন্য আমরা জানি যেহেতু লতার মতো উদ্ভিদ, ও হচ্ছে মাটিতে মানে পড়ে থাকতে পারে না, বা সোজা হয়েছে দাঁড়াইতে, মানে মাটিতে পড়ে থাকে কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তাহলে এই যে কুমড়া গাছ, ওর ক্ষেত্রে আমরা কি দেখবো, ও আম গাছকে জড়ায় ধরে উপরে উঠলেও ও কিন্তু আম গাছে থেকে পুষ্টি নিবে না। তাহলে আম গাছ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু কুমড়া গাছ উপকৃত হচ্ছে, এখানে কেউই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয় এক্ষেত্রে আমরা কি বলতে পারি, একজন হচ্ছে তোমার মানে উপকার না পাইলেও আরেকজন, এই যে এইখানে যেরকম ইয়াটা লিখছিলাম আমরা রোহিণী উদ্ভিদের ক্ষেত্রে যেমন কথাটা বলছিলাম, ওই একই ঘটনা, শুধু পেঁচায় বড় হচ্ছে কিন্তু অন্য কোনো ক্ষতি করতেছে না। তাহলে ওইখানে কুমড়া উদ্ভিদের ক্ষেত্রেও আমরা হচ্ছে এরকমটাই দেখতে পাবো। তাহলে রোহিণী উদ্ভিদের উদাহরণ আমি কোথায় বলছিলাম, আমি বলছিলাম এটা হচ্ছে কমেন্সেলিজমে, তাই না? কমেন্সেলিজম একজন উপকৃত হয় কিন্তু অন্যজন ক্ষতিগ্রস্ত হয় না। মিউচুয়ালিজমে উভয়ই উপকৃত হয়, প্রতিযোগিতায় একের অধিক জন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যান্টিবায়োসিসে ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা এই অপশনের সাথে বাকি 3টা কথাও পড়ে ফেললাম। যদি ঘুরায় বলতো সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারতাম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর শিম উদ্ভিদের মধ্যকার সম্পর্ক, এই যে একটু আগে আমি নোটে লিখছিলাম কি ছিল, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর শিম উদ্ভিদ হচ্ছে তোমার ওই যে মূলে নাইট্রোজেন সংবন্ধনের কাজ করে, যেটা মিউচুয়ালিজমের মানে অন্তর্ভুক্ত ছিল, কারণ ওরা দুইজনেই উপকৃত হচ্ছিল, একজন খাদ্য পাচ্ছিল আরেকজন নাইট্রোজেন পাচ্ছিল। এরপরে কমেন্সেলিজম কি, একজন মাত্র উপকৃত হবে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না। প্রতিযোগিতা একই কথা কিন্তু বারবার আসতেছে, দেখছো? এভাবে হচ্ছে আমরা তোমাদের জন্য টাইপগুলো সাজাইছি, যেখানে তুমি একটা কনসেপ্ট যদি মাথায় ঢুকাও সেক্ষেত্রে এই রিলেটেড কত রকম প্রশ্ন আসতে পারে সব কিন্তু বুঝে যাচ্ছ।
তারপরে লাইকেনের সহাবস্থান, লাইকেনে কে কে সহাবস্থান করছিল? ছত্রাক আর শৈবাল না? এই যে আমি কিন্তু হুবহু লিখছিলাম এই কথাটা। লাইকেনের ভিতর মানে লাইকেন দিয়ে উপকৃত হচ্ছে শৈবাল আর ছত্রাক। তাহলে শৈবাল আর ছত্রাক এই জায়গাটা কিন্তু আমাদের অপশনে আছে। কই দেখো তো, ছত্রাক ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়া হইলে এটা বাদ, এটা বাদ, ব্যাকটেরিয়া বাদ, এই যে ছত্রাক আর শৈবাল। এরপরে কি দেওয়া আছে দেখো তো, ওই যে একটা শিকড়, তাই না? উদ্ভিদের মূল এঁকে দেওয়া আছে, মূলের ভিতর তোমার গুটি তৈরি হয়েছে। তার মানে এইখানে তুমি বুঝতে পারতেছো যে নাইট্রোজেন সংবন্ধন করে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া ওইটা হচ্ছে অবস্থান করতেছে। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই মূলে অবস্থান করে, তাই না? শিম উদ্ভিদের মূলে। তাহলে এখানে কি হবে? এই যে রাইজোবিয়াম, এই যে পেয়ে গেছি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এক্স তৈরিতে, এই যে গুটিগুলা তৈরিতে সাহায্য করে কে? রাইজোবিয়াম সাহায্য করে। চিত্রে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর শিম উদ্ভিদের ভিতরে আমরা কি দেখছিলাম? ওখানে হচ্ছে দুইজনে উপকৃত হইতেছিল, তাহলে মিউচুয়ালিজম, তাই না? এই যে মিউচুয়ালিজম। আর বাকিগুলা কিরকম? অ্যান্টিবায়োসিস, তারপর কমেন্সেলিজম, সবকিছু কিন্তু আমরা বলছি, এর আগেও আলোচনা করছি। কমেন্সেলিজমের অন্তর্ভুক্ত জীব কোনটি? কমেন্সেলিজমের ভিতর কে কে ছিল আমাদের? একজন উপকৃত হচ্ছিল, আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছিল না, কিন্তু মানে উপকার না পাইলেও সে তার মতোই আছে, কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে কমেন্সেলিজমের অন্তর্ভুক্ত আমাদের ছত্রাক শৈবাল ছিল মিউচুয়ালিজমের ভিতর, ওই যে লাইকেন তৈরি করে, এটা হচ্ছে তোমার মিউচুয়ালিজম। স্বর্ণলতা ছিল শোষণ, রোহিণী উদ্ভিদ ছিল, হ্যাঁ রোহিণী উদ্ভিদ হচ্ছে কমেন্সেলিজমের উদাহরণ। আর শিম আর লাইকেন এটা হচ্ছে তোমার মিউচুয়ালিজম। তাহলে বাকিগুলো আমরা পড়ে নিলাম। কমেন্সেলিজমের জীব কোনটা? রোহিণী উদ্ভিদ। রোহিণী উদ্ভিদ হচ্ছে তোমার এমনিতেই জড়ায়া থাকতেছে, কিন্তু ওই উদ্ভিদ থেকে কোনো খাদ্য পুষ্টি শোষণ করে নিচ্ছে না। তাহলে ওখানে রোহিণী উদ্ভিদ আশ্রয় পাচ্ছে, কিন্তু বড় উদ্ভিদটার কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে এটাকে আমরা কমেন্সেলিজম। বাকিগুলো যে মিউচুয়ালিজম এর উদাহরণ, এটাও একসাথে পড়ে নিলাম, যাতে হচ্ছে প্রশ্নটা যদি ওই কনসেপ্টগুলো থেকে আসতো বা একটু ঘুরায় যদি মানে কনসেপ্ট তো আমাদের একই, একটু ঘুরায় দিলেও যাতে তোমরা অ্যান্সারটা করতে পারো। এই জন্য এভাবে করে সমাধান করাটাই এমসিকিউতে ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি। কমেন্সেলিজমের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সঠিক কি বলছিলাম? উভয়ই লাভবান হবে না, উভয়ই ক্ষতিগ্রস্ত হবে না, একটি লাভবান হলেও অপরটি ক্ষতিগ্রস্ত হয় না, না একজন লাভবান হলেও অপরজন ক্ষতিগ্রস্ত হয় না। ইয়েস, এই কথাটা কিন্তু আমি এই নিয়ে মনে হয় 4-5 বার বলা শেষ, যে কমেন্সেলিজমে কি হয়? একজন লাভবান হয় কিন্তু আরেকজন ক্ষতিগ্রস্ত হয় না। এরপরে কি বলছে? কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কাকের দ্বারাই ডিম ফোটায়। হ্যাঁ আমরা জানি কোকিল কি করে, নিজে বাসাও বানায় না, কিছু করে না, ডিম পাড়ার যখন সময় হয় কাকের বাসায় যায় হচ্ছে ডিমটা পেড়ে দেয়। কাক বুঝে না, বোকা কাক কি করে? ওই বাবুগুলা পরিচর্যা করে ওদেরকে খাওয়াটা বড় করে ফেলে। বড় করে ফেললে ওই কোকিলের কি হইলো? কোকিল ওর থেকে সুবিধাটা নিয়ে নিল, ও নিজে কিন্তু কোনো কাজ করলো না। তাহলে এই জায়গাটা কিন্তু এখানে ভিতর আমরা লিখছিলাম উদাহরণে, তাই না? এই যে কাক আর কোকিলের ক্ষেত্রে হস্টোরিয়া যেরকম, স্বর্ণালতা উদ্ভিদের চোষক অঙ্গ হস্টোরিয়া যেরকম পুষ্টিটা শুষে নিয়ে ফেলছিল, এরকমই কোকিলও কিন্তু এরকম স্বৈরাচারী আচরণ করছে। কি করছে? ও নিজে কোনো কাজই করে নাই, কিন্তু দায়িত্বটা ওরই ছিল, মানে ওর এই সবগুলা কাজ করার কথা ছিল, কিন্তু ও কি করছে? কাককে দিয়ে সব কাজ করায় ফেলাইছে। এখন উপকার নিচ্ছে হচ্ছে কোকিল, মানে ওর বাবুটা বড় হয়ে গেছে। তাহলে এরকম ঘটনা যখন ঘটতেছে, তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে হচ্ছে আমরা শোষণের অন্তর্ভুক্ত বলবো। তাহলে এই জায়গায় দেখো তো শোষণ আছে নাকি? এই যে শোষণটা হচ্ছে এইখানের মানে উদাহরণ আমরা বলতে পারি, শোষণের উদাহরণ বলতে পারি। বাকিগুলোর উদাহরণ যদি বলি, এখানে কি হয়? আলো বাতাস পানির জন্য প্রতিযোগিতা। কমেন্সেলিজমে ওই যে একজন উপকৃত হয় আরেকজন ক্ষতিগ্রস্ত হয় না। তারপরে অ্যান্টিবায়োসিসে কি হয়? ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হয়, ব্যাকটেরিয়া এখানে ক্ষতিগ্রস্ত হবে। চলো আমরা এর পরের প্রশ্নটা যাই, কিছু বলছে দেখি তো। স্বর্ণালতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? ওই যে স্বর্ণালতা যে খাবার শুষে নেয়, এটা কিন্তু মানে একটা মানে নেগেটিভ দিক আমরা বলতে পারি। কি জন্য? তুমি নিজের খাবার নিজে তৈরি করো না, তুমি ওর থেকে কেন শুষে নিবে? এটা কোন ধরনের কথা? তাহলে এই ধরনের যে আন্তঃক্রিয়াটা, এটাকে আমরা কি বলছিলাম? শোষণ বলছিলাম। আর বাকিগুলা কি ছিল? বাকিগুলা হচ্ছে তোমার এই যে প্রতিযোগিতা, আন্তঃক্রিয়া, এগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলছিলাম। এখন সিম্বায়োসিস যে জিনিসটা, এটা হচ্ছে তোমার এই কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলি নাই। সিম্বায়োসিস যদি আমি বলতে যাই, এরকম একটা মানে সম্পর্ক যেখানে সহাবস্থান, মানে সিম্বায়োসিসের বাংলাটাই হচ্ছে তোমার সহাবস্থান। তো সহাবস্থান বিভিন্ন ধরনের হইতে পারে, উপকারীও হইতে পারে, অপকারী হইতে পারে, বিভিন্ন ধরনের। তো সিম্বায়োসিস ইংরেজিতে বলে দিছে, যেটার বাংলা হচ্ছে তোমার সহাবস্থান। এরপরে হস্টোরিয়া দেখা যায় কোনটিতে? এই যে একটু আগে আমি বলছিলাম, নোটের ভিতর লিখছিলাম যে হস্টোরিয়া কার চোষক অঙ্গ? স্বর্ণলতার। তাহলে এই যে স্বর্ণলতা, ওরা হচ্ছে দেখতে তোমার লতানো একটা উদ্ভিদ, কিন্তু স্বর্ণের মতো চকচক করে, যার জন্য ওদেরকে আমরা কি বলবো? স্বর্ণলতা। এরপরে একটি বড় আম গাছের নিচে ছোট চারা গাছের শতাধিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ। একটা বড় আম গাছ, তার মানে
আম গাছটা যদি অনেক বড় হয়, ওর মাটির নিচে শিকড়ও অনেক বড়, তারপর উপরে কি পাতা অনেক ঝাপালো, মানে বড় একটা গাছ তুমি কল্পনা করো। এর নিচে ছোট্ট একটা বাবু গাছ, চারা গাছটা। এখন চারা গাছ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া লাগবে, ওর শিকড়ও ছোট, ওর দুইটা মাত্র পাতা, যে পধার ক্ষেত্রে আমরা কি দেখি দুইটা পাতা থাকে, শিকড় ছোট্ট একটু মানে ছোট্ট একটু এলাকা জুড়ে বিস্তৃত হয়। এরকম ক্ষেত্রে ওই যে ছোট গাছটা ওর কি কি হবে দেখো তো, ও উপরে যে ঝাপালো একটা আম গাছ আছে, যার জন্য ও কিন্তু আলো পাবে না, তাহলে ওকে আলোর জন্য সংগ্রাম করতে হবে, আলোর জন্য সংগ্রাম। এরপরে মাটির নিচে আম গাছের শিকড় অনেক দূর পর্যন্ত গেছে, তো ওর এত বড় শিকড় দিয়ে অনেক অনেক পানি অ্যাবজর্ব করে নিয়ে নিতে পারবে, কিন্তু ছোট বাবু গাছটা কিন্তু এটা পারবে না, ওকে ওখানে পানির জন্য সংগ্রাম করতে হবে। তাহলে পানির জন্য সংগ্রাম, বাতাসের জন্য সংগ্রাম, বাতাসের জন্য সংগ্রাম করতে হবে না। কি জন্য? বাতাস কিন্তু তোমার সব জায়গায় থাকে, আমরা জানি মাটিকণার ফাঁক থেকে শুরু করে পৃথিবীর একটা লেয়ার পর্যন্ত, ওখানে প্রতিটা মানে ফাঁকা জায়গাতেই বাতাস যা পূর্ণ হয়ে থাকে। পৃথিবীতে এরকম কোনো জায়গা তুমি পাবা না যেখানে বাতাস নাই, মানে ওই যে বায়ুমণ্ডলের ভিতরের স্তরগুলোর ভিতরে এরকম কোনো জায়গা পাবা না যেখানে বাতাস নাই। তাহলে বাতাসের জন্য সংগ্রাম ওকে করতে হবে না, বাতাস সব জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল থাকতেছে। তাহলে এখানেও সংগ্রাম করবে হচ্ছে তোমার আলো আর পানির জন্য। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 1 আর 3 নাম্বারটা সঠিক, তাই না? খ নাম্বারটা হচ্ছে এই জায়গায় আমাদের সঠিক। তাহলে চলো আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।